বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে যে বিষয় নিয়ে কথা বলবো এটা হচ্ছে এখন বর্তমান মার্কেট, যেটা আপনি দেখছেন যে বর্তমান মার্কেট যে পজিশনটা আছে, এই পজিশনটা একটা আপনি পজিশনে কি করবেন। মার্কেট কিন্তু দেখবেন যে আমরা যদি বলি যে 4,600 থেকে মার্কেট রাইট নাও 5,500 বা 5,600 যে ট্রেন্ডেই থাকুক, অ্যারাউন্ড প্রায় আমরা লাস্ট কাপল অফ ডেইসে দেখলাম যে বিগ একটা কারেকশন আছে এবং মার্কেট পজিটিভ ট্রেন্ডে আছে। তো সেক্ষেত্রে এখন আপনার কি করা দরকার, বা এখন আমরা এই মোমেন্টামগুলো কি করতে পারি? হ্যাঁ, মার্কেট 10,000-ও যেতে পারে, মার্কেট 8,000-ও যেতে পারে, হোয়াট এভার, মার্কেট 7,000-ও যেতে পারে, মানে 6,000-ও যেতে পারে। মার্কেট আমরা যারা মার্কেটে আছে আমরা চাই কি মার্কেটটা আপ ট্রেন্ডে থাকুক। বাট আপনি আপ ট্রেন্ডে থাকার পরও আপনি মার্কেট থেকে কিভাবে আপনি আপনার পোর্টফোলিওতে গেইন করতে পারেন, আপনি টাকা রিয়েলাইজ গেইনটা করতে পারেন, এই ক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে অবশ্যই আপনি মার্কেট থেকে আপনি ট্রেড করেন এবং ভালো শেয়ার ট্রেড করেন। আপনি খারাপ শেয়ারে যদি থেকে থাকেন, খারাপ শেয়ারে যদি মার্কেট চলে আসে, হ্যাঁ আপনার কেনা দামে চলে আসতে, আপনি খারাপ শেয়ার ছেড়ে দেন। খারাপ শেয়ার ছেড়ে আপনি ট্রেড করেন। খারাপ শেয়ার ভালো শেয়ার এইটা বলবো না, আপনি যে টুলসটাই কেনেন, যে সিকিউরিটিস করেন, আপনি ট্রেডের মাধ্যমে থাকেন। ট্রেডের মাধ্যমে হলে মার্কেট যখন কারেকশন হলো তখন আপনি বসে থাকলেন, তখন কিছু শেয়ার কিনলেন, মার্কেট আবার আপ ট্রেন্ডে গেল, আপনি আবার বিক্রি করলেন। সেক্ষেত্রে আমার পরামর্শটা হচ্ছে যে ট্রেড করতে হবে এবং মার্কেট যেভাবে মোটামুটি আপ ট্রেন্ডে গেছে, আমার মনে হয় 2-1 দিনের মধ্যে একটা কারেকশন আবার হবে। সো আমার পরামর্শ হচ্ছে যে আপনারা মার্কেট থেকে কিছু হইলেও টাকা বের করে একটু বসে থাকেন, আবার যখন মার্কেট একটু ডাউন ট্রেন্ডে আসলো কিছু পারচেস করেন। ওয়ার্ল্ড ইকোনমি এবং বাংলাদেশের ইকোনমি যদি বলি, যে ওয়ার্ল্ড ইকোনমিটা দেখেন যে ইরানের যুদ্ধের পর কিন্তু আমরা একটা দেখতে পাচ্ছি যে অনেক দেশ থেকেই কিন্তু একটা বিষয় বলতেছে যে কি বলতেছে যে আপনার একটা পজিটিভ সাইন যে এখানে ইসরায়েলকে অনেকেই সহযোগিতা করতেছে না, বা ফিলিস্তিনিকে সহযোগিতা করতেছে। এটা হচ্ছে একটা যুদ্ধের পরে, এবং আমেরিকাও একটু বিষয়টা বুঝতে পেরেছে যে আসলে বিষয়টা এত সহজ না। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ওয়ার্ল্ড ইকোনমি একটু চেঞ্জ কিভাবে, যে ওয়ার্ল্ডের ইকোনমিটাও কিন্তু একটু ভালো, মোটামুটি আমরা বলবো যে একটু ভালো গ্রোথ হচ্ছে। এবং সেক্ষেত্রে বাংলাদেশের ইকোনমি, আমাদের অভ্যুত্থানের পর বাংলাদেশের ইকোনমি কিন্তু খুবই ডাউন ট্রেন্ডে ছিল। এবং বর্তমান যে উপদেষ্টা আছে সালাউদ্দিন আহমেদ, এবং আমাদের বর্তমান যে ব্যাংকিং সেক্টরের যে গভর্নর মনসুর যিনি আছেন গভর্নর, উনিও কিন্তু খুব ভালো, মোটামুটি ব্যাংকগুলোকে আমরা বলবো যে একটা রিফর্মের মাধ্যমে একটা ভালো পজিশনে ব্যাংকগুলোকে নিয়ে আসছে। সো ব্যাংকগুলো হোপফুলি এই ট্রেন্ডেই চলবে, এবং ব্যাংকগুলো আপনি দেখবেন যে ব্যাংকগুলো থেকেই আমরা মোটামুটি একটা ভালো পজিটিভ সাইন দেখতে পাচ্ছি যে ব্যাংকগুলো মোটামুটি ভালো করবে, এই একটা সাইন। আর আপনার ব্যাংকিং সেক্টর যখন ভালো করবে, আদার সেক্টর কিন্তু ভালো করতে এমনিই ভালো করবে। আপনার একটা ইকোনমি যখন আপ ট্রেন্ডে থাকবে, আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে হ্যাঁ মার্কেটটাও আপ ট্রেন্ডে থাকবে। আর সামনে একটা নির্বাচন হবে, নির্বাচনের পরে মার্কেট কিন্তু ম্যাক্সিমাম টাইম বুম করে। তো সেক্ষেত্রে পরামর্শ হচ্ছে যে মার্কেটে থাকুন, এবং মার্কেটে থেকে আপনার গেইন কিভাবে করবেন, এই গেইনটা করার জন্য পরামর্শ হচ্ছে যে ট্রেড করেন এবং ভালো শেয়ার চুজ করেন। আপনি ভালো শেয়ার চুজ করলে হবে কি, যে মার্কেট যখন ডাউন ট্রেন্ডে চলে যাবে তখন কিন্তু আপনি ডিভিডেন্ড ইয়েল্ডের যে আপনি ক্যাশ ডিভিডেন্ড এটা কিন্তু পেয়ে যাবেন। এখন ধরুন আপনি একটা চিপ শেয়ার পছন্দ করলেন, যে শেয়ারটা আপনার কাছে নিউজ আছে যে হ্যাঁ এই শেয়ারটা একটা লং টাইম অনেক দূর যাবে, ওয়েল ফাইন, আপনি চিপ শেয়ারটা নিতেই পারেন। আপনার কাছে ইনফরমেশন ছিল, আপনি হয়তো 10 টাকার জিনিস আপনি 15 টাকা বিক্রি করবেন, এটা খুবই স্বাভাবিক। আমরা এইদিকেই দৌড়চ্ছি সবাই, বা আমরা অনেকেই এইদিকে দৌড়চ্ছে। কিন্তু সেক্ষেত্রে কি, যখন চিপ শেয়ারটা ধরেন আপনার ওই 15 টাকা আপনি বিক্রি করে ডিজায়ার লেভেলে আপনি যেতে পারলেন না, তখন কি হচ্ছে, মার্কেট ডাউন ট্রেন্ডে চলে গেছে, তখন কিন্তু আপনার যে সমস্যাটা, আপনি পাচ্ছেন না। আপনি ডিভিডেন্ডের যে আপনি ডিভিডেন্ড বলেন, ক্যাশ ডিভিডেন্ড বলেন বা স্টক ডিভিডেন্ড বলেন, ওই শেয়ার থেকে আপনার বেনিফিটটা লস। অতএব আপনি হয়তোবা একটা শর্ট টার্ম মানে বেশি প্রফিটের জন্য অনেক রিস্ক নিয়েছেন, কিন্তু আপনি প্রফিট করতে পারলেন না। কিন্তু ভালো শেয়ারে আপনার মানে সুবিধাটা হচ্ছে, যখনই আপনি একটা ভালো শেয়ার চুজ করবেন, আমি ভালো শেয়ার বলতে এই ক্যাটাগরির শেয়ার বলতে তা না, আপনি দেখেন যে কোন শেয়ারগুলো ডিভিডেন্ড দিচ্ছে, কন্টিনিউয়াসলি ডিভিডেন্ড দিচ্ছে, কোন শেয়ারগুলো ডিভিডেন্ড ইয়েল্ডটা ভালো, কোন শেয়ারগুলো ডিরেক্টররা বেশি শেয়ার ক্যাপচার করে আছে মোটামুটি, এবং ডিরেক্টরও মোটামুটি ভালো অঙ্কের একটা দিচ্ছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আপনার ভালো শেয়ার চুজ করেন, এবং ভালো শেয়ার চুজ করে আপনি ডিভিডেন্টের ক্যাশ ডিভিডেন্টের দিকেও ফোকাস করেন, এবং ট্রেডের মাধ্যমে নিজের পোর্টফোলিও এবং ক্যাপিটাল গেইনটাও করেন, অ্যাজ ওয়েল অ্যাজ প্রফিট রিয়েলাইজটাও করেন। থ্যাংক ইউ।